মহেশতলার 34 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল সাহার নেতৃত্বে মহেশতলায় মহিলাদের মহামিছিল। সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে কড়া বার্তা। দেখুন বিস্তারিত। পশ্চিমবঙ্গ নির্বাচন 2026 কভারেজ দেখুন সবার আগে শুধুমাত্র 24/7 নিউজ বেঙ্গলে। মহেশতলা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী শুভাশিস দাসের সমর্থনে এক বিশাল মহিলাদের মহামিছিল সংগঠিত হয় মহেশতলায়। এই মিছিলে নেতৃত্ব দেন মহেশতলা টিম অভিষেক ব্যানার্জির কর্ণধার তথা 34 নম্বর ওয়ার্ডের পৌরপিতা গোপাল সাহা মহাশয়। 25, 26, 30 ও 34 নম্বর ওয়ার্ডের বিপুল সংখ্যক মহিলাদের অংশগ্রহণে এই মহামিছিল শুরু হয় বাটানগর রথতলা থেকে এবং বিভিন্ন এলাকা পরিদর্শন করে হেতালখালিতে গিয়ে শেষ হয়। মহিলাদের এই ব্যাপক উপস্থিতি আসন্ন নির্বাচনে জয়ের ক্ষেত্রে অনেকটাই এগিয়ে দিল বলে মত রাজনৈতিক মহলের। মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোপাল সাহা বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন। তিনি বলেন, SIR এর নামে বর্তমানে মানুষের ঘুম কেড়ে নেওয়া হয়েছে, সাধারণ মানুষকে লাইনে দাঁড় করিয়ে হয়রানি করা হচ্ছে। সমস্ত প্রমাণপত্র থাকা সত্ত্বেও বহু মানুষকে বিচারাধীন আখ্যা দিয়ে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর এর প্রভাব বেশি পড়েছে বলেও অভিযোগ করেন তিনি। এছাড়াও তিনি দাবি করেন, বিজেপি এলাকায় সাম্প্রদায়িক বিভাজন তৈরির চেষ্টা করছে। এই প্রসঙ্গে গোপাল সাহা সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ, সেই চেতনাকে অটুট রাখতে হবে এবং মহেশতলায় কোনোভাবেই ধর্মের নামে অশান্তি বরদাস্ত করা হবে না। গোপাল সাহা আরও বলেন, রাজনীতি হোক বা উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যকে কেন্দ্র করে ধর্মকে সামনে রেখে রাজনীতি করা উচিত নয়। মহেশতলার মানুষের মূল সমস্যাগুলির সমাধান নিয়েই আলোচনা হওয়া প্রয়োজন। তিনি মহেশতলাকে ভবিষ্যতে একটি উন্নত মানের শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্য তুলে ধরেন। পাশাপাশি স্পষ্ট বার্তা দেন, মহেশতলার মানুষ কখনো ধর্মের ভিত্তিতে রাজনীতি সমর্থন করেন না এবং যারা এই ধরনের রাজনীতি করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান। সবশেষে সাধারণ মানুষকে নিয়ে মহেশতলা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী শুভাশিস দাসকে রেকর্ড সংখ্যক ভোটে জয়ী করার অঙ্গীকার করেন গোপাল সাহা। ব্যুরো রিপোর্ট 24/7 নিউজ বেঙ্গল। আজকে অনেক ওয়ার্ডে ছিল, 25 নম্বর ছিল, 26 নম্বর ছিল, 30 নম্বর ছিল, 34 নম্বর চলছে। অনেকগুলো ওয়ার্ডে, 4টে ওয়ার্ডে আমাদের ছিল আজকে। তো আমরা চেষ্টা করেছি প্রত্যেকটা জায়গায় মানুষ যেভাবে আমাদের সমর্থন করছে, যেভাবে মিছিল, মানে আমরা ছোট মিছিলে বলেছিলাম কিন্তু এত বড় মিছিল প্রত্যেকটি ওয়ার্ড হয়েছে। মানুষ বিজেপি যেভাবে মানুষকে অত্যাচার করেছে SIR এর নামে, যেভাবে মানুষকে লাইনে দাঁড় করিয়ে মানুষের ঘুম কেড়ে নিয়েছে, যে মানুষটা দেশের নাগরিক, যে মানুষটার কাছে হয়তো সাধারণ মানুষ, তার কাছে হয়তো তার যত্ন করে রাখার মতন কোনো জায়গা ছিল না বলে তার ডকুমেন্ট আছে, যত্ন করে রাখতে পারেনি, সে কিন্তু ভারতবাসী, তার নামটাও কিন্তু কেটে দেওয়া হয়েছে। 28 তারিখের লিস্টেও কিন্তু তাদের নাম আসেনি। মানুষ খুব টেনশনের মধ্যে আছে। প্রত্যেকটা বুথে, কোনো বুথে 10 জন, কোনো বুথে 20 জন, কোনো বুথে 200 জন, এরমভাবে বিশেষ করে সংখ্যালঘুদের টার্গেট করা হচ্ছে। এদিকে বিজেপি প্রার্থীরা একে একে মন্দিরের মধ্যে যাচ্ছে আর একে একে কটু কথা বলছে। সেগুলো আমরা সবাইকে বলবো যে আমরা ধর্মনিরপেক্ষ দেশ, আমাদের এখানে হিন্দু মুসলিম সবাই ভাই ভাই। তাই এইভাবে বিভেদ ছড়াবেন না। বিভেদ ছড়ালে মহেশতলায় কোনোদিন কোনো রকম ধর্ম নিয়ে কোনো রকম ঝামেলা লাগেনি। তাই আমরা আগামী দিনেও চাইব ধর্ম নিয়ে যাতে কোনো ঝামেলা মহেশতলায় না হয়। তাই বিজেপি প্রার্থী হোক, CPM প্রার্থী হোক, সবাইকে বলবো যে আমাদের আন্দোলন হবে উন্নয়ন নিয়ে, আমাদের কথা হবে শিক্ষা নিয়ে, আমাদের কথা হবে স্বাস্থ্য নিয়ে, কিন্তু ধর্মকে একটু বাইরে রেখে আমরা মহেশতলাকে কী করে ভালো রাখতে পারি, মহেশতলাকে আগামী দিন কী করে এগিয়ে নিয়ে যেতে পারি, মহেশতলায় সাধারণ মানুষের যেগুলো সমস্যা আছে সেগুলো কী করে সমাধান করতে পারি, সেই নিয়ে আমাদের আলোচনা করতে হবে। কিন্তু কখনোই আমরা মানুষকে ধর্মের নামে ধর্মকে সামনে রেখে ধর্মকে তুলে ধরবো না। আমরা মহেশতলার ডেভেলপমেন্ট, মহেশতলায় কী করে আগামী দিন আরও এগিয়ে যায়, শুধু কলকাতার পার্শ্ববর্তী শহর নয়, নিজে একটা জানি শহর গড়ে ওঠে মহেশতলা, সেটাকে আমাদের চেষ্টা করতে হবে। কারণ আমাদের মহেশতলাকে এগিয়ে নিয়ে যেতেই হবে। কারণ মানুষের যে সেটাই চাহিদা। মহেশতলার মানুষ কোনোদিন ধর্ম নিয়ে রাজনীতি করেনি, আগামী দিনও করবে না। যারা এটা করার চেষ্টা করছেন তারা, আমি বলবো এই মিছিল থেকে তাদের সাবধান। কিন্তু মানুষ আপনাদের খেয়াল রাখছে, মানুষ কিন্তু আপনাদের প্রতিহত করবে। এই আন্দোলন কিন্তু মানুষ যখন আপনারা বেরাবেন তখন কিন্তু মানুষ আপনাদের মুখের উপরে জবাব চাইবে। তো এটা থেকে সবাইকে বলবো, একদম মানুষ মহেশতলার উন্নয়ন নিয়ে কথা বলুন। আসুন মহেশতলার আমরা সবাই মিলে মহেশতলার উন্নয়ন নিয়ে কথা বলি।
দাদা এসআইআর এ অনেকের নাম এখনো পর্যন্ত পেন্ডিং লিস্টে আছে, সেখানে আপনাদের এখানকার কি অবস্থা কি হচ্ছে? আমাদের এখানে প্রচুর লোকের নাম বাদ গাড়ছে। এটা অ্যাকচুয়ালি নদীর ধারের ওয়ার্ড। আপনারা জানেন এটা বিস্তীর্ণ এলাকা হচ্ছে, জুট মিলের উপরে নির্ভরশীল। সাধারণ মানুষের দুমুঠো ভাতই খুব কষ্ট করে জোটে, তার মধ্যে তার কাগজ রাখা তার কাছে মানে একটা কি বলবো বিলাসিতা, মানে কাগজ যত্ন করে রাখা হয়তো অনেক দাম, সেই সব কারণে কেটে গেছে। তারা আমরা চেষ্টা করছি তাদের অ্যাপিলের মাধ্যমে যাওয়ার, আমরা সমস্ত লিস্ট মনিটর করছি যে কি বেরাচ্ছে না বেরাচ্ছে। আমরা চাই না মানুষের যে মানুষটার নাম কাটা গেছে সেটা কিন্তু ভারতবাসী, সে কিন্তু তার বাড়িতে তার বাবা মায়ের জন্ম এখানে, হতে পারে তার সময়ের সাথে সাথে তার যে আর্থিক যে অবস্থা, হয়তো বাড়ির অবস্থা সবার বাড়িতে এখানে দেখবেন ম্যাক্সিমাম অনেক বাড়িতে জল পড়ে, তো কাগজটা যে রাখবে সেটাও রাখার ভালো করে উপায় নেই। তো মানুষকে এখানে পেট চালাতে গেলে তাকে ভাবতে হয়, কাগজ তো তার কাছে অনেক বড় কথা। তো আমরা একটাই বলবো যে এরা কিন্তু 2024-এও ভোট দিয়েছে, 2021-এও ভোট দিয়েছে, 2019-এও ভোট দিয়েছে। তারা কিন্তু সবসময় ভোট প্রদান করেছে, কিন্তু কেন তাদের নামটা কেটে দেওয়া হচ্ছে, তাদের কাছে কিন্তু বর্তমান রেশন কার্ড থেকে শুরু করে বাড়ির দলিল থেকে সবই আছে। জানি না, আগামী দিন আমরা দেখব, আগামী দিন আমাদের লড়াই আরও থাকবে যে সাধারণ মানুষকে যেভাবে ভোট না দিতে যাওয়ার জন্য, মানে মানুষ যাতে এইবার 2026-এ ভোট না দিতে পারে, যেভাবে পদক্ষেপ গ্রহণ করছে সেটা মোটেও কাম্য নয়। প্রতিটি ওয়ার্ডে বিপুল সাড়া আপনি পাচ্ছেন, প্রতিটি ওয়ার্ডে আপনি নিজে গিয়ে দেখেছেন। হ্যাঁ, বিজেপির এইবার কি হতে পারে? বিজেপির জামানত বাজেয়াপ্ত হবে। আমরা বলেছি 1 লক্ষ ভোটে জিতবে, আমার মনে হচ্ছে তারও বেশি অত্যাধিক ভোটে যেতে পারে। কারণ মানুষ যেভাবে সাধারণ মানুষকে যেভাবে অসুবিধার মধ্যে ফেলেছে, আজকে মানুষ বলুন না, আজকে বলছে আমাদের সব কিছু আছে, আজকে গ্যাস, আগামী দিন মোদিজি পারে না এমন কিছু নেই। লাগছে একদিনে নোটবন্দি করেছে, একদিনে কখনো বলবেন আবার লকডাউন হবে, আগামী দিন আবার বলবে ঘুটে কয়লাকে ফিরিয়ে আনো, আবার সব মহিলাকে ঘুটে কয়লায় রান্না করতে হবে। আগামী দিন সেইও আসছে। মানুষ কিন্তু যেগুলো ভুলে গেছে মোদিজি আবার সেগুলোকে নিয়ে আসবে। মানুষ অনেকদিন ছিল লাইন ভুলে গেছিল, আবার লাইন নিয়ে আসবে। গ্যাসের দোকানে অলরেডি লাইন চালু হয়ে গেছে। আগামী দিন কিন্তু মানুষকে রান্না করার জন্য কিন্তু ভাবতে হবে, মানুষের কাছে পয়সা থাকবে কিন্তু রান্নার জন্য কোনো জিনিস থাকবে না। কারণ আপনারা সবাই জানেন যে কয়লা গুটে কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেছে সব জায়গায়। মানুষ যদি কয়লা দিয়েও এখন চাই যে মানুষ কয়লায় ফিরে যাবে, সেটাতেও ফিরতে পারবে না, কিন্তু কয়লার কারখানা ম্যাক্সিমাম বন্ধ হয়ে গেছে। তাই সবাইকে একটাই বলবো যে এই সরকার কখনোই সাধারণ মানুষের সরকার নয়, গরিব মানুষের সরকার নয়। তাই আসন্ন নির্বাচনে 2026-এ আমাদের মামাটি মানুষের যে সরকারের যে প্রার্থী সুভাষিস দাসকে বিপুল ভোটে জয়লাভ করতে হবে। শুধু আমাদের জন্য নয়, পশ্চিমবাংলার সাধারণ মানুষের জন্য এই জয়লাভ করতে হবে। কারণ বিজেপি যাতে এই যে পদক্ষেপগুলো নিচ্ছে, সেই পদক্ষেপগুলো যদি আগামী দিন না নিতে পারে, এগুলো সাধারণ মানুষকে শুধু লাইনে দাঁড় করানোর পদক্ষেপ। কোনো পদক্ষেপে কিন্তু কোনো লাভ হয় না, শুধু সাধারণ মানুষকে বাংলাকে কি করে বাইরে খারাপ করা যাবে, বাংলাকে কি করে কালিমালিপ্ত করা যাবে, সেইগুলো সবসময় মাথায় রাখে। কিন্তু কোথায় গরিব মানুষকে ভালো হবে? দিদি যখন লক্ষ্মীর ভান্ডার দিতে ব্যস্ত, তখন এরা কোথা থেকে সেই টাকা আটকানো যায়, সেই টাকা যাতে দিদি না দিতে পারে তার ব্যবস্থা করছে। আজকে বার্ধক্য ভাতা বলুন, বিধবা ভাতা বলুন, আজকে বাড়ির টাকা বলুন, সবকিছুতে তারা এক বাধা প্রয়োগ করছে। তারা কখনোই গরিবের সরকার হতে পারে না, তারা শুধু বড় লোকের সরকার। একটাই বলবো, এই সরকারের মুখ্য জবাব 4 মে লোকে পাবে। আমাদের এবারে সরকার, আমরা সববারের থেকে এবার বেশি সিট পাবো, আমরা 250-র বেশি সিটে পেয়ে আমরা কিন্তু সরকার করব। এবং মানুষের যেভাবে সাড়া পাচ্ছি, বিজেপির অনেক পাচ্ছি, কিন্তু জামানত বাজার। দাদা এই নারী বাহিনী নিয়ে আজকে যে র্যালি করলেন, কোথা থেকে শুরু হলো, কোথায় শেষ হলো? আমাদের দেখুন, আমাদের রথতলা থেকে শুরু হয়েছে, আমাদের হেতালখালিতে শেষ হলো। একবার ভিক্টরি দেখা